আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কর্মধারয় সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টপিকস উপমান এবং উপমিত কর্মধারয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। উপমান এবং উপমিত কর্মধারয়ের দুটোতেই তুলনা বোঝায়, একটা সত্য তুলনা আর একটা মিথ্যা তুলনা। মনে রাখার জন্য সহজ উপায়, উপমিতর বেলায় এই যে ময়হর্ষি আছে তার মানে এটা মিথ্যা তুলনা, আর উপমানের ক্ষেত্রে কিন্তু ময়হর্ষি নেই। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম, সত্য তুলনা বোঝালে উপমান, মিথ্যা বোঝালে উপমিত। এছাড়াও আরও একটা বিষয় এখানে থাকে, উপমানের ক্ষেত্রে ন্যায় বসে মাঝখানে, ন্যায় শব্দটা মাঝখানে, আর উপমিতর বেলায় ন্যায় শেষে। কিন্তু এভাবে আসলে সমাস বোঝা অনেক কঠিন। আমরা আরও খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে উপমান এবং উপমিত চিনব। উপমানের ক্ষেত্রে বিশেষ্য প্লাস বিশেষণ হবে, অর্থাৎ সংক্ষেপে লিখেছি আমরা n প্লাস এ। উদাহরণগুলো যদি দেখি, কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, কুসুম আর এই যে কোমল একটা বিশেষ্য একটা বিশেষণ। কাজল কালো, তুষার ধবল, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ থাকলে সেটা উপমান, খুব সংক্ষেপে বোঝার জন্য। উপমিতর বেলায় দুটোই বিশেষ্য, n প্লাস n, নাউন প্লাস নাউন। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, উপমিতর বেলায় ন্যায় কোথায় বসবে? শেষে, ন্যায় শেষে, এটা আমরা ভুলে যাব না। তেমনিভাবে পুরুষ সিংহ, পুরুষও বিশেষ্য সিংহও বিশেষ্য। বাহুলতা, খুব সংক্ষেপে আমরা বিষয়টা ক্লিয়ার করলাম। তাহলে উপমানের ক্ষেত্রে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, উপমিতর বেলায় নাউন প্লাস নাউন, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ, দুটোই বিশেষণ থাকলে উপমিত। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।